হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিরো থেকে আপনাদের মাঝে এত দূর। তো অবশেষে একটা মুদির দোকান দিলাম। তো আপনারা সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন দোকানটা কীরকম হয়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমরা চাল, ডাল, লবণ, আটা, গম, ভুট্টা কত করে বিক্রি করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরানো হইবে। তো এগুলো দেখেন ভাই, এগুলো একদম ফ্রেশ ডাল। দেখেন এগুলো ফ্রেশ ডাল। অন্য দোকানে কত করে নেয় টাকা আমি জানি না, তবে আমরা মাত্র 40 টাকা করে বিক্রি করি। কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা মাত্র 40 টাকা করে বিক্রি করি। অন্য দোকানে কত বিক্রি করে ওইটা আমার দেখার বিষয় নেই। আমার কথা হইতেছে আমি প্রথম দোকান দিয়েছি, প্রথম একটু লস খাওয়াই লাগবো, তারপরে লাভের চিন্তা আমি করবো। তারপরে এখানে আপনার চাল আছে, অনেক অনেক ধরনের চাল আছে। এই যে এখানে দাঁড়াও, থুয়ে দাও। এখানে অনেক ধরনের চাল আছে। এটা হইতেছে পোলার চাল। অন্য জায়গায় পোলার চাল নেয় হইতেছে আপনার অন্য জায়গায় পোলার চাল নেয় হইতেছে আপনার হইতেছে 120 টাকা কেজি বা 100 টাকা কেজি নেয়। আমরা রাখতেছি মাত্র 65 টাকা কেজি। যেহেতু প্রথম দোকান দিয়েছি, কাস্টমার তো মন জোগান লাগবেই। তো এটা হচ্ছে চাল। আরো চাল বিক্রি করি, 28 চাল বিক্রি করি, 29 চাল বিক্রি করি। তো আপনারা সাথে থাকেন, কোনটার কত দাম বলবো আর এই দোকানটা দিতে আমার কত টাকা খরচ হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাও আপনাদেরকে জানাবো। তো দেখতে থাকেন। তো এগুলো হইতেছে ভাই আটা। এই যে দেখেন, এগুলো হইতেছে ভাই আপনার আটা, ঠিক আছে। আমার দোকান থেকে কিছু কিছু মহিলা মানুষ আটা নিয়ে যায় মুখে মাখে টিকটক করে, কিন্তু তারা 1 পোয়া 8 পোয়া করে নেয়, তাও আমি দিয়ে দেই। আর অন্য দোকানে 1 পোয়া 8 পোয়া কোনো আটা ময়দা দেই না, আমি তাও দেই, বলে না থাক। যেহেতু মেকআপ মারার জন্য দেয়, টিকটক করার জন্য যেহেতু নেয়, তো অল্প হলেই তো চলে। এই কারণে আমি দিয়ে দিই তাদের, কারণ আমি কোনো কিছু নেই বড়াই করি না। আমি জিরো থেকে আপনাদের মাঝে আজকে এত দূর। তো সবাই আমাকে ভালোবাসা দিবেন। আর এখন আমি বলবো যে আমার দোকানটা দিতে কত টাকা খরচ হয়েছে। দাঁড়ান, এই যে হুইল হুইল এটাই 1 নম্বর খাঁটি হুইল। অন্য জায়গায় 1 প্যাকেট হুইল বিক্রি করে আপনার 90 টাকা, আর আমরা 3 প্যাকেট হুইল বিক্রি করি 85 টাকা মাত্র। তো যারা যারা নিতে চান দোকানের, যারা নিতে চান এলাকায়, যারা আশেপাশে আছেন, তারা অবশ্যই আমার দোকানে চলে আসবেন। দেখতে পারবেন আমি দোকানে ভরপুর জিনিসপাতি উঠাইতেছি। তো এটা হইতেছে একটা চায়ের কপি, এখানে চা পাওয়া যায়, আবার পান, সিগারেট, ব্যঞ্জন, সব ধরনের সিগারেট পাওয়া যায়। তো আমি বলবো এখন দোকানটা দিতে আমার কত টাকা খরচ হয়েছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে রাশেদ ভাই আপনার কোনো ইনকাম নাই, আপনি কিভাবে এই দোকানটা দিলেন। তো মূলত ভাই আমি কিন্তু অনলাইন থেকেও টাকা পাই না, আমার কিন্তু কোনো চাকরিও নাই। এই ব্যবসাটার জন্য ভাবি একটু ওইদিকে আগে আসেন। আচ্ছা যাই হোক, ভাবি আগে আসবে না। আমার এই ব্যবসার জন্য 2 লক্ষ টাকা ইনভাইট করেছেন আমার এই ভাবি। এই ভাবির কারণে আজকে আমি এই এত বড় ব্যবসাটা দিতে পারছি। যেহেতু সবাই কম বেশি ব্যবসা দিতেছে, তা ভাবলাম আমিও একটা মুদির দোকান দেই। তো যারা এলাকায় আশেপাশে আছেন, যারা ভিডিও দেখতেছেন, লোকেশন অনুযায়ী ট্যাগ করে আমার দোকানে চলে আসবেন। ইনশাল্লাহ সব ধরনের সব কিছুই পাওয়া যাইবে। তো আশা করি সবাই ভালো আছেন ভাই।